সত্যিই কি আমাদের দেশের জ্বালানি সংকট চরমে? প্রধানমন্ত্রী জি কেন আমাদের দেশবাসীদের জন্য হোম ট্যাক্স দিলেন? তেলের খরচ তেল মানে পেট্রোল ডিজেলের খরচ বাঁচানোর জন্য ১ বছরের জন্য সোনার কেনা বন্ধ রাখতে বললেন। সেই সঙ্গে বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করলেন ১ বছরের জন্য। নিষিদ্ধ পুরোপুরি নয়, যতটা পারবেন কম করতে। কেন? এছাড়া অন্যান্য নির্দেশিকা দিয়েছেন। তো কেন করলেন? সত্যি কি আমাদের দেশের জ্বালানি সংকট চরমে? মূল্য বৃদ্ধি, সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি ঘটবে। অনেকেই বলছেন আর কিছু বাদ দিক, মূল্য বৃদ্ধি যেন কমে। সেই মূল্য বৃদ্ধিটা রোখার বা কমানোর হাত কি আছে দেশের যারা উপরে আছেন? বা সেটা কিন্তু কারো উপরে নির্ভর নয়, না নির্ভরশীল। এই সংক্রান্তই আজকের ভিডিওটা। সেই সঙ্গে সারের ব্যবহারও কমাতে বলেছেন প্রধানমন্ত্রীজি। কেন এই রকম উদ্যোগ নিতে বললেন ভারতবাসীকে? সত্যি কি বিপদের মুখে আমাদের অর্থনীতি? কেন, কিসের জন্য হচ্ছে, বা এই সংক্রান্তই কি কারণে হচ্ছে, তা আগে একটা ভিডিওতে বলেছিলাম। কিন্তু মূল্যবৃদ্ধি, সেই সঙ্গে এই ঘোষণার কতটা গুরুত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলতে হলো কেন? কতটা গুরুত্ব রয়েছে এই হোম ট্যাক্সের বিষয়ে? সেই সঙ্গে কতটা বিপদের মুখে আমাদের দেশ জ্বালানি সংকটে, সেই সংক্রান্ত পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে দেবেন এবং নিজেদের মতামত জানাবেন। এই মূল্যবৃদ্ধি হবে না কমবে? মূল্যবৃদ্ধি যে হচ্ছে তার দায়ী কি আমাদের দেশের অর্থনীতি বা কারো হাতে আছে? মূল্য বৃদ্ধির জন্য আমাদের দেশের কারো তো হাতে আছে না নেই? এই সংক্রান্ত যদি কারো মতামত থাকে অবশ্যই আমার ভিডিওটিতে কমেন্ট করে দেবেন। সেই সঙ্গে এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত দেখবেন। পুরো ভীষণ গুরুত্বপূর্ণ কেন প্রধানমন্ত্রীকে এই ধরনের ঘোষণা করতে হলো। শুধু তাই নয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু নিজের যে গাড়ি ছিল সেই গাড়ির সংখ্যাও অর্ধেক করে দিয়েছেন, এবং তৎসহ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু গাড়ির সংখ্যা কমিয়ে দিয়েছেন, এবং মন্ত্রিসভার সদস্যরাও। তো কেন এত ব্যবস্থা করতে হলো, সেই নিয়েই পুরো আলোচনাটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সত্যি কি আমাদের দেশের অর্থনীতি বিপদের মুখে? কেন এই সমস্ত কিছু? এবং রিসেন্ট নিশ্চয়ই আপনারা শুনেছেন সোনার দাম বেড়ে গেছে, আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রথমেই আসি পেট্রোল ডিজেলের দাম বাড়া সম্পর্কে। তো এটা নিশ্চয়ই আপনারা শুনেছেন, আমি আগেও একটা ভিডিওতে আলোচনা করেছিলাম হরমুজ প্রণালী সম্পর্কে। তো এই হরমুজই হচ্ছে মূল দায়ী। কেননা আমাদের দেশের প্রায় বেশিরভাগ 60 থেকে 70-80% জ্বালানি আসে পেট্রোল বা অপরিশোধিত তেলটা নিয়ে আসা হয় মূলত ইরান থেকে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো থেকে। আর যে রাস্তা থেকে আনা হয় সেটাই হচ্ছে হরমুজ প্রণালী। এটা একটু শর্টে হয়, তাই খরচটাও খুব কম দামে পাওয়া যেত আমাদের দেশে। কিন্তু নিশ্চয়ই শুনেছেন, জানেন সবাই যে হরমুজ প্রণালী বন্ধ ইরান ভার্সেস আমেরিকা যুদ্ধের কারণে। কবে চালু হবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। আর যদি চালু হয়েও যায়, তো ইরান যে আক্রমণ করেছে, যে সব দেশগুলো থেকে আমাদের দেশে তেল আমদানি করা হয়, সেই সব দেশগুলোতে যে আক্রমণ হওয়ার ফলে বিভিন্ন যে তৈল শোধনাগার বা তেল ওঠানো হয়, সেই সমস্ত জায়গাগুলোতে জায়গাগুলো প্রায় ধ্বংসের মুখে। তাই ওই জায়গাগুলো কিন্তু ঠিক হতে হতে প্রায় 6 মাস থেকে বছর বা 3 মাসও লেগে যেতে পারে, কোনো ঠিক নেই কবে ঠিক হবে। তো সেই যদি চালুও হয়ে যায় তবু কিন্তু ওই দেশগুলো থেকে আমদানি করতে পারবে না, কারণ তারা রপ্তানি, সেই সব মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল উৎপাদন করতে পারবে না, তাদের ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে প্রায় প্রত্যেকটি। তাই এমনটা হচ্ছে। প্রথম যখন ইরান ভার্সেস আমেরিকা ইসরায়েল যুদ্ধ হলো, তখনই কিন্তু আমাদের দেশ জানিয়েছিল যে আপাতত আমাদের দেশে তেলের স্টক 70 দিন কি 80 দিনের আছে। কিন্তু সেই যুদ্ধ কিন্তু পেরিয়ে গেল, প্রায় 2.5 মাস হতে চললো। তাই তেলের স্টক কিন্তু অলরেডি কমতে শুরু করেছে। যুদ্ধ শুরু হওয়ার সময়ই অন্যান্য দেশ থেকে, আমাদের দেশের যারা আছেন, উপরে আছেন, প্রধানরা আছেন, বিভিন্ন দেশ থেকে, যেমন রাশিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে কিছু কিছু করে হলেও তেল আমদানি করতে পেরেছিল। কিন্তু সেইটা যথেষ্ট ছিল না আমাদের দেশের নাগরিকদের জন্য। কিন্তু এখন বর্তমান বিশ্ব বাজারে তেলের দাম কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে। তার কারণ তেলের উৎপাদনকারী দেশ কিন্তু খুব কম, কিন্তু চাহিদা আছে সারা বিশ্বের। তাই চাহিদা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আর উৎপাদন বা তেলের পরিমাণ কম থাকায় এর চাহিদা বেড়ে যাচ্ছে, এবং তেলের দামও বিভিন্ন দেশ যদি যারা রপ্তানি করে তারা যদি তেলের দাম বাড়িয়ে দেয়, সেখানে কি আমাদের দেশ কম দামে তেল কিনতে পারবে? তা নয়, আমাদের দেশকেও কিন্তু বাড়া দামে তাহলে তেল কিনতে হচ্ছে। তাই আমাদের দেশের নাগরিকদেরও কিন্তু কিনতে হবে বাড়তি দামে। এই জন্যই তেলের দাম। কিন্তু আমাদের দেশের নেতাদের যোগ্য, এতটাই যোগ্য ওনাদের ক্রেডিট, আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত তেমন তেলের দাম বাড়েনি। সেই তুলনায় বিদেশের বিভিন্ন দেশে, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশ, মালয়েশিয়া বা এই ধরনের বিভিন্ন ছোট ছোট দেশ থেকে বড় দেশ অবধি বিভিন্ন দেশে তেলের দাম অনেক আগেই বেড়ে গেছে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে। কিন্তু আমাদের দেশে তেলের দামটা এখনো পর্যন্ত বাড়েনি, বা হয়তো 1-2 টাকা খুব সামান্য পরিমাণে বেড়েছে। তাই বর্তমান অবস্থায় সিচুয়েশনে যেহেতু তেলের স্টকের সংকটের মুখে তেলের স্টকটা ফুরিয়ে আসছে এবং আমদানি করতে পারছে না আমাদের দেশ, তাই তেল মানে ওই অপরিশোধিত তেল, পেট্রোল বা ডিজেলের পরিমাণও কমে যাচ্ছে, সেই সঙ্গে এর দামও বাড়ার সম্ভাবনা আছে। সেই জন্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী তেল, এই অপরিশোধিত পেট্রোল বা ডিজেলের ব্যবহার যথেষ্ট পরিমাণে বলেননি যে পুরোপুরি বন্ধ করে দাও, কিন্তু বলেছেন যে অতিরিক্ত যে আমরা নষ্ট করি, অতিরিক্ত ব্যবহার না করে একটু লিমিটের মধ্যে ব্যবহার করতে হবে। পেট্রোলের খরচ বাঁচাতে হবে যতটা পারা যায় আমাদের দেশবাসীকে।
যেহেতু রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল ডিজেল এই সমস্ত তেলগুলোই অপরিশোধিত তেলগুলোই মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়, আর আমদানি করার পথ বন্ধ আছে। সেই জন্যই আমাদের দেশে তেলের দাম বাড়ছে, ডিজেল বলুন, পেট্রোল বলুন, বা রান্না করার জন্য গ্যাস বলুন, সমস্ত কিছুরই দাম বাড়ছে। এবং অন্য দেশে যে স্টক ছিল সেটার পরিমাণও কমে আসছে। অনেকদিন হয়ে গেল সেই স্টকের পরিমাণ যথেষ্ট পরিমাণ আমদানি করা যাচ্ছে না, তাই দেশে তেলের দাম বাড়ছে এবং কমাতে বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। গ্যাস থেকে শুরু করে গ্যাসের খরচ বাঁচাতে, তেলের দাম, পেট্রোল থেকে ডিজেল, এগুলো হচ্ছে খরচ বাঁচাতে। দ্বিতীয় যেটা বলার কথা সেটা হচ্ছে আমাদের দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আমাদের দেশ বিপদে, অর্থনৈতিক সংকট চলছে। এই অর্থনৈতিক সংকট চলার তো কারণ প্রথমেই আমি আপনাদেরকে বলে দিলাম যে পেট্রোল ডিজেল এই ধরনের তেল বা রান্নার গ্যাসের সামগ্রীগুলোর দাম, সামগ্রীগুলো যথেষ্ট পরিমাণে আমদানি করতে পারা যাচ্ছে না পথ বন্ধর কারণে বা রাস্তা বন্ধর কারণে। কিন্তু তারপরে আছে বৈদেশিক মুদ্রার ভান্ডার কমে যাচ্ছে। ডিজেল বা রান্নার গ্যাস আর সার বলুন, যাই বলুন, বিদেশ থেকে যেগুলো আমাদের আমদানি করতে হয় সেটা তো আমাদের দেশে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো আর হয় না, সেই টাকাকে ডলারে রূপান্তরিত করেই সেটাকে কিনে আনতে হয়। তাই যেহেতু বিদেশের সারা বিশ্বে এই সমস্ত জ্বালানির দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, তাই আমাদের দেশের কিন্তু যে ডলারের ভান্ডার ছিল সেই ডলারের ভান্ডার আর আমাদের টাকার পরিমাণ ডলারের তুলনায় অনেকটাই কমে গেছে। এখানে বর্তমানে যেটা আছে $1 সময় 95.74 পয়সা বর্তমানে। তো সেক্ষেত্রে আমাদের দেশে যে বৈদেশিক মুদ্রার ভান্ডার সেটা কিন্তু যখনই আমরা বিদেশ থেকে কোনো কিছু আমদানি করতে যাব তখনই কিন্তু সেই টাকাটাকে ডলারে পরিবর্তন করেই তবেই সেটাকে আনতে হয়। আর সেই ধরুন কোনো টাকা আগে হয়তো 1 বছর আগে সে কোনো কিছু জিনিস, হয়তো তেলের দাম, আমি কথাটাই বলছি যে বোঝানোর জন্য, 10 টাকা ছিল, এখন সেটা 20 টাকা হয়ে গেছে। এইরকম বিশাল বিশাল পরিমাণে যদি জিনিস আমাদের আমদানি করতে হয়, তো সেক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ডলারের পরিমাণ কিন্তু আমাদের দেশে কমছে। শুধু পেট্রোল ডিজেল কেনার ক্ষেত্রে নয়, বিভিন্ন ধরনের সার আছে, রান্নার গ্যাস আছে। সেই সঙ্গে যে সোনা কেনা কম করতে বলেছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, এই বৈদেশিক মুদ্রা ভান্ডারের সঙ্গে এই সোনা কেনার সম্পর্ক আছে। সেই সঙ্গে সোনাও সেই ডলারে কিনতে হয়, বিদেশ থেকে আমদানি করতে হয় আমাদের দেশে। আবার বলেছিলেন না যে এক বছরের জন্য বিদেশ ভ্রমণ লিমিট বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন। তো সেক্ষেত্রে যারা বিদেশ ভ্রমণ করেন সেখানে বিদেশে গেলে তো সেখানেও আমাদের দেশের টাকা চলে না, সেটাকেও ডলারে পরিবর্তন করতে হয়। আর এই জন্য আমাদের দেশে যে ডলারের ভান্ডার বা বৈদেশিক মুদ্রার ভান্ডার আছে সেটা অনেকটাই কমে যাচ্ছে। আমাদের দেশের অর্থনীতি বিপদের মুখে। এই জন্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন 1 বছরের জন্য বিদেশের ভ্রমণ কমাতে বা কন্ট্রোলে রাখতে, বা যেতে না বলেছিলেন। সারের আমদানি কমে যাচ্ছে বা এই ধরনের বৈদেশিক মুদ্রা ভান্ডার কমে যাওয়ায় আমাদের দেশে কিন্তু যদি এই লিমিটের ভিতরে বা কন্ট্রোলের ব্যবস্থা না করা যায়, তাহলে কিন্তু অলরেডি আমাদের দেশে জ্বালানি সংকট দেখা যাবে, পেট্রোল ডিজেলের সংকট দেখা যাবে। সেই সঙ্গে তেলের দামও বাড়বে, আর সমস্ত তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়বে। তার কারণ পরিবহন তো কিসে হয়? আমাদের পরিবহন তো তেলের মাধ্যমে হয়, বিভিন্ন ধরনের বড় বড় ট্রাক বা বিভিন্ন জিনিস দিয়ে এই জ্বালানির মারফতই পরিবহন করে বিভিন্ন রাজ্যে পাঠানো হয়। সেক্ষেত্রে যদি পরিবহনের খরচ বেড়ে যায় তখন কিন্তু অলরেডি সমস্ত জিনিসের দামও বেড়ে যাবে। তাই মূল্য বৃদ্ধিটা এই জন্যই হবে, আর এটা কারোর হাতে নেই। যেহেতু আন্তর্জাতিক বাজার থেকে বিভিন্ন জিনিস আমাদের দেশে আমদানি করতে হয় এবং আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে যায়ও, সেক্ষেত্রে খরচটাই অনেকটাই আমাদের দেশের নাগরিকরা যখন কিনতে যাবেন পরিবহনের খরচ বেড়ে যাবে। তাই যে কোনো জিনিসের মূল্য বৃদ্ধি হওয়াটা স্বাভাবিক, আর এটা কারো হাতে নেই। সরকার আর কত ভর্তুকি দিয়ে চালাবে? অলরেডি সারে তো অনেক টাকা ভর্তুকি সমস্ত চালাবে, তাহলে সরকারই তো শেষ হয়ে যাবে না? আমাদের দেশে সিকিউরিটি সিস্টেম আছে, সমস্ত কিছুই দেখতে হবে। তো সেক্ষেত্রে জনগণকে বলেছিলেন প্রধানমন্ত্রীজি এই সব হোম ট্যাক্স করার জন্য, আমাদের দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য। আর তেমনও সেরকম আমাদের অর্থনীতি এতটাই এখনো ভেঙে পড়েনি, তবে ভেঙে পড়া থেকে আটকানোর জন্যই হোম ট্যাক্স দিয়েছেন আমাদের। সেই সঙ্গে শুধু আমাদেরই হোম ট্যাক্স দেননি, উনি কিন্তু নিজেও, প্রধানমন্ত্রীজি নিজেও ওনার গাড়ির সংখ্যা অর্ধেক করেছেন, এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীজি এবং মন্ত্রিসভা আমাদের রাজ্যের, উনিও কিন্তু গাড়ির সংখ্যা কমাচ্ছেন বা কমাতে চলেছেন মন্ত্রিসভা। আর সেই সঙ্গে আমাদের দেশবাসী হিসেবে কিন্তু আমাদেরও কিছু না কিছু কর্তব্য বর্তাই। তো যেটা জরুরি সেটা ছাড়া যে অতিরিক্ত আমরা যে বাজেভাবে খরচ করে দিই, সেই বাজে খরচটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে বাঁচাতে হবে। সবাই ভালো থাকবেন, টাটা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। তেলের খরচ, এগুলো জ্বালানি খরচ বাঁচাতে হবে তো, তাই না? তার ভিতরেও আমাদেরকে ভালো থাকতে হবে। সবাইকে ধন্যবাদ এবং টাটা জানাই।